আমার হচ্ছে কচি ছেলে পছন্দ ভাইয়া। মানে সে আমার ধারে কাছে আসতে পারবে না, কিন্তু ওনার ক্যারেক্টারটা কিছুটা আমার মতো। আমার যেহেতু কচি ছেলে পছন্দ, সো লায়লা মানে প্রিন্স মামুনের সাথে রিলেশন করছে, ওদের মধ্যে কী আছে আমি জানি না, তবে এই জিনিসটা ভালোই লাগে। সো আমি যদি কখনো বুড়ি হই, হ্যাঁ, লায়লার মতো যদি মোটা না হই, ফিট থাকি, তাহলে আমি একটা কচি ছেলের সাথে রিলেশন করবো। তো কেমন একটু বিদঘুট লাগে না, বিকজ লাইক লায়লা যে ওনার বয়স অনেক বেশি, হ্যাঁ মানে মামুনের ডাবল ট্রিপল বয়স ওনার, so জিনিসটা একটু কেমন জানি দেখায়, বাট হ্যাঁ বেমানান, বেমানান আসলে বেমানান। আমার শিক্ষণীয় বলতে আমার মনে হয় না তাদের থেকে শিক্ষণীয় কিছু আছে, বিকজ মানে ওদের মানে ওরা যা রিসেন্টলি শুরু করেছে এই জিনিসগুলা মানে সোসাইটিতে বলবো খুবই বাজে একটা ইম্প্যাক্ট ফেলতেছে, সো আই ডোন্ট থিঙ্ক সো তাদের থেকে শেখার কিছু আছে। বলছে যে এরা যা করতেছে এদের আসলে দুজনের আইনের আওতায় আনা উচিত, বা মামুন বলছে যে আমাকে ট্যাপে ফেলানো হয়েছে। আমরা যতটুকু ব্যক্তিগতভাবে কথা বলেছি মামুনের সাথে, ও বলেছে আমাকে ট্যাপে ফেলানো হয়েছে। আমি বলবো মামুন এটা নিজের উপরেই ডেকে নিয়েছে, বিকজ সেও ফার্স্টে ওই যে একটা কথা আছে না, লোভে পাপ পাপে মৃত্যু, সেও ফার্স্ট একটু লোভ দেখিয়েছে, তো লোভ দেখানোর ফলে এখন হচ্ছে আমি বলবো হ্যাঁ ট্র্যাপে পড়েছে, অবশ্যই ট্র্যাপে পড়েছে, বিকজ ওই মহিলা ওকে রাখার জন্য সে তার বেস্টটা দিয়ে ট্রাই করতেছে, ছেলে থাকবে না তাও এখন 5-6টার উপর মামলা দিয়ে তাকে আটকায় রাখতে হবে, মানে এগুলো অনেক মানে আজব, মানে একটা মানুষ যদি আমার সাথে না থাকতে চায় আমি তাকে অবশ্যই জোরাজোরি করব না, আমার ডিগনিটি অ্যান্ড আমার সেলফ রেসপেক্ট আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হওয়া উচিত, যেটা আই থিঙ্ক মানে লায়লার মধ্যেও নাই, মামুনের মধ্যেও নাই। তো মানে ওরা নিজেরাই একটা মানে অনেক বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলতেছে এখন, মানে নোংরামি লাগতেছে এখন জিনিসগুলো। আসলে টাকা দিয়ে কি ভালোবাসা হয়? টাকা দিয়ে আই ডোন্ট থিঙ্ক সো ভালোবাসা হয়, বাট আমি বলবো সবার ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, সবার ভালোবাসা থেকে আগে নিজের ক্যারিয়ার গোছানো উচিত, বিকজ ওই যে আরেকটা কথা আছে যে টাকা না সরি হ্যাঁ টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়, সামথিং লাইক দ্যাট। তো এখন আমি যদি মানে আমার পার্টনারকে যদি আমি হ্যাপি না রাখতে পারি, বা ওর যা যা প্রয়োজন আমি তাকে প্রোভাইড না করতে পারি, সো এই জিনিসটাও মাথায় রাখা লাগবে। সো এই জন্য একটা জিনিস অলওয়েজ মাথায় রাখা উচিত যে আমার ক্যারিয়ার সবার আগে, আমি যখন ওয়েল আর্ন করব তখন আমি আমার আদার হাফ আমার পার্টনারকে আমি ভালো রাখতে পারবো, সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি খুব ইম্পর্ট্যান্ট। জোর করে ভালোবাসা? জোর করে কখনোই ভালোবাসা হয় না, জোর করে আসলেই কখনো ভালোবাসা হয় না, এটা তো মানে মনের বিষয়, এটা তো মন থেকে আসতে হবে। আমার যদি মন থেকে আসে তখন একটা সুন্দর একটা হেলদি রিলেশনশিপ হবে। আমি জোরপূর্বক যদি কারোর ওপর জোর চালাই, ওই জিনিসটা পরে লাস্টে গিয়ে অনেক টক্সিক হয়ে যায়। So it's better to start a healthy relationship rather than staying in a toxic relationship, I would say. না এটা আমার নিজের কেনা, মাই হার্ড ওয়ার্কিং মানি। না আমি এইসবের আগেও নেই পিছিয়েও নেই, না আমার এইসব নেই। মাই গড, আই ডোন্ট নো, মানুষ এগুলো এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, কে রাখবে কে রাখবে না, বাট আমার এই জিনিসগুলো খুবই উইয়ার্ড লাগে, সো আমি এইসব দিকে কখনো আগাচ্ছি। বলে যে মডেলদের ক্ষেত্রে মানে কি সুগার ডেডি বেশি থাকে? হ্যাঁ এটা অনেকেই বলে, আমিও কম বেশি অনেক শুনি দেখি, বাট অনেস্টলি যদি মানে আমাকে জিজ্ঞেস করা হয়, ইটস আ নো। আমি আমার মতো ঠিক আছি, আই এম ওয়ার্কিং হার্ড, আমি আমার মতো কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ ইন ফিউচার আরও ভালো কিছু করতে পারি। তো আমি চাই যে আমি নিজে যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ামেন এখন, সো আমি নিজেটাকে চলবো ইনশাল্লাহ, সো আমার কোনো কারোর থেকে কোনো হেল্প বা কোনো কিছু ফেভার চার কোনো প্রয়োজন নেই। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সুগার মাম্মি আসলে অনেক রয়েছে। এখন তো এই যে কি ট্রেন্ড চলতেছে, মামুন, লালা, ব্লু ফেরি লালা, কি এদেরও তো অনেক কিছু চলতেছে। ভাই আমরা যখন সারাদিন কাজ করি বাসায় যাই, তখন আমাদের অনেক ক্ষুধা লাগে। সো আমি যখন বাসায় যেয়ে ফ্রেশ হয়ে সোশ্যাল মিডিয়াতে ঢুকি, আমি লালাকে দেখলে আমার সব ক্ষুধা চলে যায়, বুঝছেন? সো কিছু বলার নেই, মানে উনি এত হেলদি, আমার মনে হয় যে আমি যদি খাওয়া দাওয়া করি তাহলে লালার মতো মোটা হয়ে যাব। সো এই তো, ওদের বিষয়ে আর কিছুই বলতে চাই না। লায়লা মামুন, হ্যাঁ লায়লা আমার কাছে ভালো লাগে, মানে ওনাকে ভালো লাগে, ওনার ক্যারেক্টারটা অনেকটা আমার মতো। হ্যাঁ, মানে সে আমার ধারে কাছে আসতে পারবে না, কিন্তু ওনার ক্যারেক্টারটা কিছুটা আমার মতো। আমার যেহেতু কচি ছেলে পছন্দ, সো লায়লা মানে প্রিন্স মামুনের সাথে রিলেশন করছে, ওদের মধ্যে কী আছে আমি জানি না, তবে এই জিনিসটা ভালোই লাগে। সো আমি যদি কখনো বুড়ি হই, হ্যাঁ, লায়লার মতো যদি মোটা না হই, ফিট থাকি, তাহলে আমি একটা কচি ছেলের সাথে রিলেশন করবো।
মানে কিরকম কিরকম মানে এরকম প্রিন্স মামুনের মতো ছেলে পছন্দ না মানে যার বাবার অনেক টাকা বুঝছেন, বাবাও মারা গেছে, মাও মারা গেছে, একমাত্র ছেলে, অনেক টাকা বুঝছেন, এত টাকা মানে আমাকে টাকার মধ্যে শোয়া রাখবে, এরকম ছেলেকে বিয়ে করবো। হ্যাঁ, টাকা মানি ইজ এভরিথিং। সো টাকা না থাকলে তো কোনো কিছুরই ভ্যালু নেই। হ্যাঁ অবশ্যই, টাকা দিয়ে সুখ কেনা যায়। আজকে আপনি টাকার জন্য অফিসে বসে থাকেন বউকে বাসায় রেখে, সো আপনার কাছে টাকা থাকলে আপনি বাসায় থাকতেন, তাই না? টাকাই সব কিছু। হ্যাঁ, আমার সুগার ড্যাডি মারা গেছে আমার প্যারা খেয়ে খেয়ে, সো আমি সুগার ম্যামি হয়ে যাব। যদি রহিম থাকে আমি নামটা চেঞ্জ করব, অনেক ডিফারেন্ট কোনো একটা নাম দিব, যেহেতু আমি ম্যামি, সো আমার বায়ের মানে নাম তো আমি দিতেই পারি। ওইটা এখনো ভাবিনি ভাইয়া, ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে যদি দেখা হয় তখন ভেবে আপনাদেরকে জানাবো। আমি অনেক বড়লোক হতে চাই, সো আমার দর্শকদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, অ্যান্ড আমি আশা করি সবাই আমার জন্য অনেক দোয়া করবেন যাতে আমি অনেক ভালো কিছু করতে পারি, জীবনে অনেক টাকা ইনকাম করতে পারি। এই তো। সুগার ড্যাডি আমার পছন্দ না, সুগার ড্যাডি কেমন হয় তাও আমি জানি না, হয়তো বা মাথায় চুল থাকে না, ভুঁড়িটা একটু বেশি থাকে, সো জানি না। যাই হোক, সুগার ড্যাডি যেমনই হোক না কেন, আমি অনেক চিনি কম খাই, সো আমার চিনি বাবা নেই। না, আমার যেহেতু চিনি পছন্দ না, সো সুগার ড্যাডি, চিনি বাবা এসব আমার পছন্দ না। আমার হচ্ছে কচি ছেলে পছন্দ ভাইয়া। কিছু না, কিছু না। না, যে এখনো দুনিয়াতেই আসে নাই। হ্যাঁ, আমি মারা যাব, তারপর হচ্ছে ওই কচি ছেলের পয়দা হবে, বুঝছেন? এই শাড়িটা আমি পাকিস্তান থেকে আনিয়েছি, এটার দাম হচ্ছে 2 লক্ষ টাকা। আসলে ভাইয়া আমার একটা সুগার ড্যাডি ছিল, মানে আমার একটা সুগার ড্যাডি ছিল, এখন নাই, সো যখন ছিল তখন এটা গিফট করেছিল, তো সে এখন নাই, মারা গেছে, সো তাকে স্মরণ করে আজকে এই শাড়িটা পরেছি। না ভাইয়া, সুগার ড্যাডি এত প্যারা দেয় কি বলবো বলেন, সো আমাকে প্যারা দিলে আমিও প্যারা দিই, সো আমার সুগার ড্যাডি আমাকে প্যারা দিত বলে আমিও দিতাম, সো আমার প্যারা খেয়ে খেয়ে সুগার ড্যাডি মারা গেছে। ভাইয়া, সুগার ড্যাডি মানুষ কেন মানে টাকার জন্য, সো টাকা নাই, সুগার ড্যাডিও নাই। হ্যাঁ, প্যারা খেতে খেতেই তো মারা গেছে। আর আমি একটা শাড়ি ভাইয়া আধা ঘন্টার বেশি পরি না। এই তো আধা ঘন্টা হয়ে যাবে, আর 2 মিনিট পরে, তো আমাকে 2 মিনিটের মধ্যে ছাড়তে হবে। হ্যাঁ অবশ্যই, আজকেও আমি একটা অনেক বড় একটা শো করে আসলাম, ওখানে অনেক সিনিয়র মডেলরা ছিলেন, অনেক ইন্টারন্যাশনাল মডেলরা ছিলেন, সো আমার অনেক ভালো ভালো কাজ সামনে আসবে, আপনারা সবাই দেখতে পারবেন। কাজের স্পিড তো সবসময় চলতেই থাকে বুঝছেন, মানে রেলগাড়ির মতো, সো বাড়বে, আরও বাড়বে সামনে, না থামে না। হ্যাঁ, মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, আমাদের চার্জ কখনো শেষ হয় না, আমরা হচ্ছে শিল্পী মানুষ, আমাদের মানে কাজ চলতেই থাকে। হ্যাঁ, আমাদের কাজও বাড়ে, চার্জও বাড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সালুনের নাম হচ্ছে সিগনেচার লুক বাই সোহানা, আর আমার স্টুডিওটা হচ্ছে পুরান ঢাকা লালবাগে। আসলে ভাই আমার তো সুগার ড্যাডি নেই, আর যদি কখনো সুগার ড্যাডি হয় তাহলে অনেকগুলো ব্রাঞ্চ থাকবে। ভাই আমি সুগার অনেক কম পছন্দ করি, সো এই জন্য মনে হয় এখনো সুগার ড্যাডি হয়নি। হ্যাঁ অবশ্যই, না ভাইয়া, না না ভাইয়া, আমি এতক্ষণ ফান করেছি, কোনো সুগার ড্যাডি ছিল না, আমি নিজেই সুগার ড্যাডি, আমার কোনো সুগার ড্যাডির প্রয়োজন হয় না। না, না ভাইয়া, আমি কিছু বলতে চাই না, এটা যার যার পার্সোনাল বিষয়। আচ্ছা, আপনি
সামনের দিনগুলোতে কি কাজ নিয়ে প্ল্যান রয়েছে আপনার? ভাই আমি যেহেতু মেকআপ আর্টিস্ট, আমার ইচ্ছে যে আমার নিজের মানে নিজের কাজটাকেই অনেক গ্রো আপ করবো, আপডেট করব, এইটুকু। আপনি সুযোগ পেলেন, কাকে মেকআপ করতে ইচ্ছা জাগে আপনার, বা কোন হিরো মেকআপ করার হিরো আমার অনেক ইচ্ছে করে ইমরান হাশমিকে মেকআপ করতে। লা 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 লা। ভাইয়া আমার ইচ্ছে আমি লাইফে যদি কখনো ইমরান হাশমিকে মেকআপ করার চান্স পাই তাহলে আমি ওনাকে মেকআপ করব। আসলে ইন্টারনেট অভিনয় কেমন লাগে? ভালো লাগে, অনেক ডিসেন্ট, ভালো। এটা বেশি ভালো লাগে, কোন জিনিসটা আপনার কাছে বেশি? না ওনাকে সব ধরনের ক্যারেক্টারই মানায়, স্যাড ক্যারেক্টারও মানায়, রোমান্টিক মোডেও মানায়, সব কিছুতেই মানায়, সো ভালোই লাগে ওনাকে। আপনি সুযোগ পেলে তার সাথে যদি অভিনয়ের সুযোগ পান তাহলে করার ইচ্ছা জাগে? না অভিনয় আমি করব না কখনোই। ওইটা তো ভাইয়া আপনাদের ভিডিওর ভিউজ দেখে আমি বুঝতে পারবো যে কত লোক পাগল হয়েছে আমার হাসি দেখে। হয়েছে এই পর্যন্ত? না কেউ আমাকে এখনো বলে নাই যে আমার জন্য সে পাগল হয়ে পাগলাগারোতে ভর্তি হয়েছে। না ভাইয়া। সারাদিনে ভাইয়া আমি তো মেসেজ অনেক আসে কিন্তু আমি সিন করি না। ওকে আপনারা ভালো থাকবেন। বক্তব্য শুভাকাঙ্ক্ষীর উদ্দেশ্যে কিছু বলে শেষ করুন। সো যারা যারা ভিডিওটা দেখছেন আশা করি আমাদের মতো উদ্যোক্তাদেরকে দেখে আপনারা ইন্সপায়ার হবেন, নিজেরা কিছু করার চেষ্টা করবেন। সো এটাই, সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। বাই।